This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে অকৃতজ্ঞতা কত রকম হয় তার নিদর্শন পরিস্থিতি বলে দেয়। এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের বন্ধু আর ভারত শত্রু। হ্যাঁ, ইতিহাস ভুলে গিয়েছে। এ কথা কেন বলছি? এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি, ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার বার্তা পাকিস্তানের তরফ থেকে। প্রকাশ্যে পাক কট্টরপন্থী ধর্মগুরুর বাংলাদেশকে বার্তা যে পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেওয়া হবে, কেউ হাত তুললে ভেঙে দেওয়া হবে হাত। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন পাক নেতা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा আপনারা শুনলেন পাক কট্টরপন্থী নেতার কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান, এবং তিনি বলছেন যে তাদের গায়ে কেউ হাত তুললে, তাদের কেউ অ্যাটাক করতে আসলে তাহলে তারাও সাহায্য করবেন প্রতিরোধ করতে। কাদের উদ্দেশ্য করে বললেন আমাদের যদিও জানা নেই, কিন্তু ইতিহাস ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের বন্ধু, পাকিস্তান বাংলাদেশের বন্ধু এবং ভারত শত্রু, এই হুঁশিয়ারি তা বলছে। আরো একবার আপনাদের শোনাই পাক নেতা, কট্টরপন্থী নেতা প্রকাশ্যে কি বলছেন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा শুনলেন আপনারা প্রাক্তন বায়ুসেনা কর্তা রাজেন্দ্র ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমি সরাসরি কথা বলবো। রাজেন্দ্রবাবু, আপনি শুনলেন নিশ্চয়ই পাক নেতার হুঁশিয়ারি। হুঁশিয়ারি শব্দটা খুব সচেতনভাবেই ব্যবহার করলাম, কিন্তু তিনি বলছেন যে তাদের পাশে আছেন, মানে বাংলাদেশের পাশে পাকিস্তান আছে। তাহলে কি এটা বলবো যে ওই পাকিস্তানের মতন পরিস্থিতি বাংলাদেশের অনেকটাই হয়েছে বা হওয়ার পথে, এমন একটা আঁচ করে আয় আরো হাতে হাত রেখা, আয় আরো বেঁধে বেঁধে থাকি টাইপ এই ধরনের হুমকি বা উচ্চারণ, কি বলবেন? না কিছু না, এটা তো এক্সপেক্টেড। পাকিস্তানি র্যান্ডম পলিটিক্যাল নেতারা তো উস্কুনি দেবেই। মানে ও ওর 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 ও যে বলছে যে অ্যাটম বম দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, ওর ওর হাতে এখতিয়ার আছে অ্যাটম বম দেওয়ার। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ও তো নিজের মানে ওর তো কি বলে, মানে উর্দুতে যেটা বলে অকাতই নেই ওর কোনো। ও তো শুধু হাতে একটা মাইক পেয়ে গেছে, সামনে 50টা উদ্ভট ধরনের সাপোর্টার আছে, তাদেরকে উস্কুনি দিচ্ছে। এখন নিউক্লিয়ার ওয়েপন মানে এই কি ঝালমুড়ি নাকি, যে আসো তোমাকে ঝালমুড়ি খাইয়ে দেবো। তো মানে হয় হয় এরকম র্যান্ডম স্টেটমেন্টকে কোনো ইম্পর্টেন্স দেওয়া উচিত না, কিংবা ঠিক আছে বলছে ডিসরিগার্ড করে দেওয়া উচিত। মানে কোনো লজিক নেই। তাছাড়া র্যান্ডম পাকিস্তানি পলিটিশিয়ানস বা ইন্ডিয়ান, আমাদের সাবকন্টিনেন্টের পলিটিক্স তো মূলত ভাবে এক অন্যকে শত্রু আর এক অন্যকে উস্কুনি দেওয়া নিয়েই তো মানে বেস করা হিস্টোরিক্যালি 1947 পার্টিশনের পরের থেকে। এখন এই যে বাংলাদেশে অগস্ট মাসের পরের থেকে যে ইনস্টেবিলিটিটা হয়েছে, ও র্যান্ডম পাকিস্তানি পলিটিশিয়ানরা একটুখানি আরো এক্সাইটেড হয়ে গেছে যে আবার আমাদের বুঝতে পেরেছি, সেই কারণে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এই ধরনের মন্তব্য করে ফেলছেন। ধন্যবাদ আপনাকে।
আর দেখুন, ভারত দখলের হুঁশিয়ারির তো বিরাম নেই। এবার সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি, উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি দিচ্ছে কারা? কট্টরপন্থীরা। কলকাতা দখলের হুঁশিয়ারিতেও থামেনি ওপারের মৌলবাদীরা। বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারিও দেয় কট্টরপন্থীরা। এবার সেভেন সিস্টার্স দখলের দুঃসাহস, কেন মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন? আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উর্বিদি, একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে এই ধরনের হুঁশিয়ারি, হুমকি বারবার করে শোনা যাচ্ছে, তাতে কি ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক একটা কোথাও আঁচ লাগতে চলেছে বা বড় আঘাত আসতে চলেছে, এরকমটাই কি বাতাবরণ তৈরি হয়েছে? এখন এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো, বাংলাদেশে তো কোনো এখন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার নেই, তাই এখন যত সব মৌলবাদীদের গোষ্ঠীদের মাথাচাড়া দিয়েছে। তো এই মৌলবাদী গোষ্ঠীরা কি বলছেন কি না বলছেন, এটাতে আমার মনে হয় না যে বাংলাদেশ যখন আবার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার নিজে নির্বাচন করবে, আবার যখন একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে, আমার মনে হয় তখন এদের আবার এই কথাগুলো কোনো ভিত্তিহীন হয়ে যাবে। কারণ বুঝতে হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা, সেটা কি অনেকটাই আমাদের হিস্টোরিক্যাল অ্যালায়েন্স আছে, আমাদের কালচারের উপর বেসড আছে, এবং সেখানে কোনো রকম মৌলবাদীদের কিন্তু কোনো জায়গা নেই, কোনো মৌলবাদের কোনো জায়গা নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু দেশের পক্ষে খুব ভালো, এবং এখানে কিন্তু এটা বলা খুব জরুরি যে বাংলাদেশের পক্ষে ভারতকে কিন্তু বন্ধু রাখাই কিন্তু সব থেকে ভালো। কারণ বাংলাদেশের উন্নতি করেছে, বাংলাদেশের উন্নতির স্বার্থে, উন্নতির পক্ষে কিন্তু ভারত সরকার সবসময় কাজ করে এসেছে। তাই জন্য আজকে ভারতকে যে ছাড়া বাংলাদেশ চলতে চাইছে, এই চলা কিন্তু কখনোই অগ্রগতির পক্ষে নিয়ে যেতে পারে না বাংলাদেশকে। এই চলা কিন্তু সব এই সম্পর্ক যদি তারা ভাঙে বা এই সম্পর্কে যদি চিপ ধরানোর চেষ্টা করে, ভারত থেকে চেষ্টা করা হচ্ছে যদি বাংলাদেশকে আবার একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসা হয়, আবার সেখানে আইনের শাসন চলে আসে, আবার সেখানে সুশাসন আসে। কিন্তু এই যে পথে তারা নিয়ে যাচ্ছে নিজেদের দেশকে, তারা নিজেরাই নিজেদের দেশকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। কিন্তু তাদের মধ্যে একটা ভারত বিদ্বেষী মনোভাব সৃষ্টি হয়েছে। অবশ্যই আমরা আপনার সঙ্গে কথা বলতে থাকবো, একটু আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। মহারাজ, আপনার সঙ্গে একটা বিষয়ে কথা বলবো, যে এই যে বক্তব্যগুলো আমরা শোনাচ্ছি, হ্যাঁ উস্কানিমূলক তো বটেই, উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে, পাশাপাশি উত্তক্ত করারও চেষ্টা করা হচ্ছে, কারণ পাকিস্তান বলছে যে দরকার হলে তারা অস্ত্র দিয়ে সাহায্য করবে। তো এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ব্যাখ্যা কি হবে, এই সময় দাঁড়িয়ে, এই সংবেদনশীল সময় দাঁড়িয়ে এই ধরনের উচ্চারণ? আমরা দেখেছিলাম রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছিল, রাবণের এক এক করে পুত্ররা নিহত হচ্ছেন, এবং শেষ পর্যন্ত রাবণ উৎসাহ দেওয়ার জন্য তার রাক্ষস সেনাকে উৎসাহিত করছেন যে আমি এখনো রাবণ বেঁচে আছি। সেই রকম অবস্থা ভগবান কৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানেও আমরা দেখেছিলাম কৌরব পক্ষ একে একে ধ্বংস হচ্ছে, ভীষ্ম দ্রোণাচার্য কখনো উৎসাহিত করছেন সেখানে যে না আমরা এখনো আছি, আমাদের শল্য আছে, কৃপাচার্য আছে, এইভাবে উৎসাহিত করছিল। পিপিলিকার শাখা গজায় মরিবার তরে, এইরকম অবস্থা আর কি। হ্যাঁ, তাতে ভারতবর্ষ তবে এই সময় উচিত ধৈর্য ধরা, কখনো উত্তেজ না হয়ে। ভারতবর্ষ চিরকাল আমরা শান্তির কথা বলেছি, চিরকাল সহাবস্থানের কথা বলেছি, আমরা এই নীতি নিয়ে বিশ্বজয়ী হয়েছে। একেবারেই ভারতবর্ষ চিরকাল শান্তির কথা বলেছে, আপনি যেরকম বললেন, এবং ধৈর্য ধরে এই মুহূর্তে তাদের এই উস্কানিমূলক মন্তব্যে কোন রকম প্রতিক্রিয়া না জানানোই শ্রেয় এবং সহবতের পরিচয়। অনেক ধন্যবাদ আপনাকে কার্তিক মহারাজ। উর্বি দাস আমাদের সঙ্গে রয়েছেন। উর্বিদি, যে কথা আপনি বলছিলেন যে সম্পর্ক যাতে সুশাসন হয়, মানে সুশাসন যাতে ফেরে বাংলাদেশের, সেই চেষ্টাই সবসময় করেছে ভারত, এবং সবসময় যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই চেষ্টাই করেছে, কিন্তু তারপরেও একটা ভারত বিদ্বেষী মনোভাব সেখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ভারত বিদ্বেষী মনোভাবটা কারা করছে? আমরা কিন্তু, আমি যদি আরো আপনাদের চ্যানেলে অন্য চ্যানেলে দেখা গেছে যে বাংলাদেশেরই এক অংশ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা,
তারা কিন্তু বলছে মাইনরিটিজদের প্রোটেকশন আমরা করব, ভারতকে আমরা পাশে চাই, কিন্তু অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি এই যে ফান্ডামেন্টালিজম, এই যে র্যাডিকালিজমের মাথাচাড়া দিচ্ছে, এই মাথাচাড়াটা তখনই দেয় যখন সরকার নিজের জায়গায় ঠিকমতো কাজ করতে পারে না, যখন সরকার মানুষের অধিকার, মানুষের যা ন্যায্য সেগুলো দিতে অক্ষম হয়, তখনই কিন্তু এই রকম ফান্ডামেন্টালিজম, এইরকম র্যাডিকালিজমের মাথাচাড়া দেয়। আমার মনে হয় ইউনিট সরকারের বা যে সরকারই আসুক তাদের কিন্তু এগুলোকে দমন করা উচিত। এগুলোকে না দমন করলে ভারত আজকে বাংলাদেশের পাশে সবসময় আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আপনি যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কথা দেখেন, ট্র্যাজেক্টরিটা দেখেন, আপনি দেখবেন যে বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যেতে চেয়েছে, সবসময় চেয়েছে, বাংলাদেশকে স্বনির্ভর করতে চেয়েছে, বাংলাদেশের পাশে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে। সেখানে কোনো রকম কোনো ভারতবর্ষ কিন্তু কখনো কোনো হিংসার পথে নেই। আজকে পাকিস্তান বলছে যে আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, এই কথার ভিত্তিটা কি? বাংলাদেশের পাশে পাকিস্তান কি কোনোদিন ছিল? আজকে তো একদম ঠিক এই জায়গাগুলোতেই প্রশ্ন বারবার করে উঠে যায়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।